হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাগ এবং টাইটেল নির্বাচন করতে হয়। আমরা অনেকেই ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভ্যাকটিজি, ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে কাজ করি, কিন্তু আমাদের ডিজাইন কোয়ালিটি অনেক ভালো, তারপরও আমরা ডাউনলোড পাই না বা সেল পাই না। অনেকেই বলে যে আমার ডিজাইন অনেক ভালো, তারপরে ডাউনলোড পাচ্ছি না। ধরেন আপনার ডিজাইন অনেক সুন্দর, কিন্তু আপনার টাইটেল এবং কিওয়ার্ড ভালো করে দেন নাই, তাহলে তো সার্চে আপনার ডিজাইনটা আসবেই না। তাহলে আপনার ডিজাইনটা কিভাবে ডাউনলোড হবে? এটাই হচ্ছে মেন পয়েন্ট। আজকে আপনাদেরকে দুইটা সিস্টেমে কিওয়ার্ড রিসার্চ করা বা কিওয়ার্ড নির্বাচন করা শেখাবো। আর এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। আপনি প্রথমে একটা নোটপ্যাড নেবেন। এই দেখেন আমি একটা নোটপ্যাড নিয়েছি। এভাবে আপনি নোটপ্যাড নিতে পারবেন। এই যে মাউসের রাইট ক্লিক করে এই যে নিউ থেকে এদেন টেক্সট ডকুমেন্ট, এটাতে ক্লিক করলে আপনার এরকমই দেখেন এই যে নোটপ্যাড নিয়েছি এরকম চলে আসবে। তারপর আমরা দুইটা সিস্টেমে দেখাবো। প্রথম সিস্টেমটা হচ্ছে আই এম স্টকার। প্রথমে আপনি আই এম স্টকারে লগ ইন করে নেবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে সরাসরি আপনি প্রবেশ করতে পারবেন। এইখানে আপনি কি করবেন, এইখানে দেখেন আমার লগ ইন করা, আপনার এখানে আমার লগ আউট, এখানে আমার লগ ইন করা আছে। আপনি এখানে প্রথমে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এই যে কিওয়ার্ডার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ডিজাইনের কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন সেই টপিকটা এখানে আপনাকে অবশ্যই লিখতে হবে। আমরা যদি লিখি টি শার্ট ডিজাইন, এইখানে টি শার্টের আবার ক্যাটাগরি আছে। আপনি কি ধরনের টি শার্ট ডিজাইন করবেন সেই ধরনের টি শার্ট আপনি এইখানে লিখে দিবেন। যেমন বার্থডে টি শার্ট, টাইপোগ্রাফি টি শার্ট, ক্যাট টি শার্ট, বিভিন্ন ধরনের টি শার্ট থাকতে পারে, বা সামার টি শার্ট। আপনি যে ধরনের টি শার্ট ডিজাইন করবেন সেই ধরনের টি শার্ট এইখানে লিখে সার্চ করবেন। আমি শুধু টি শার্ট লিখলাম, টি শার্ট লিখে সার্চ করলাম। একটু সময় লাগবে প্রসেসিং হইতে, একটু ধৈর্য ধরতে হবে। দেখেন আমাদের টি শার্ট চলে আসছে। আর এখানে আপনি কি করবেন, এই টি শার্টটা সিলেক্ট করবেন। যে টি শার্টগুলো আপনার ভালো লাগবে এদিকে ক্লিক করতে পারবেন। এইখানে দেখেন আমরা এই টি শার্টটা ক্লিক করলাম, এই টি শার্টটা ক্লিক করলাম। এভাবে আমরা কিছু টি শার্ট ক্লিক করে নিলাম। এখন আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো বাছাই করব। দেখেন এখানে আমরা কি করব, এই যে শার্ট, টাইপোগ্রাফি, ডিজাইন, ফ্যাশন, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হলো প্রিন্ট করার মতো ফাইল, এটা হলো টি শার্ট, তারপরে এটা কি ধরনের স্পোর্টস নাকি এটা, তারপরে ইলাস্ট্রেশন, এটা হলিডে টি শার্ট যদি হয়, এটা স্টাইল, তারপরে ফন্ট। এইখান থেকে আপনি ইচ্ছামতো কিছু নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এই যে এভাবে সিলেক্ট যে করতেছেন এইগুলো কিন্তু আমাদের সিলেক্ট হচ্ছে। এখন আমরা নিচে চলে যাবেন, কপি ক্লিপবোর্ড, এটাতে ক্লিক করবেন। তাহলে আমাদের এই কিওয়ার্ডগুলো কপি হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের নোটপ্যাডে গিয়ে এভাবে আমরা কিওয়ার্ডগুলো রেখে দিব। পরবর্তীতে আমরা এই কিওয়ার্ডগুলো যখন আমরা ডিজাইন করব এই কিওয়ার্ডগুলোই আমরা বারবার ব্যবহার করতে পারবো। এখন আসি আমরা টাইটেলের বিষয়টা। এখন দেখেন এই যে এই ডিজাইনটায় এই টাইটেলটা ব্যবহার হয়েছে। আপনি কি করবেন, এটা কপি করে ওই নোটপ্যাডে নিয়ে যাবেন, আবার এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আবার এই যে এই টাইটেলটা কপি করবেন। তারপর আপনি আরেকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এভাবে আপনি 5টা ভালো ভালো ডিজাইন দেখে টাইটেলগুলো কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন এরকম। দেখেন আমি যে অনেকগুলো টাইটেল কপি করে রাখছি। এখন আপনি কিভাবে লিখবেন, এই দেখেন এই যে টি শার্ট ডিজাইন, এটাকে আমরা
আমার মতো করে লিখব। এই ২টা, এই ৫টা ৬টা ট্যাগ টাইটেল থেকে আপনি আপনি একটা টাইটেল তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি এখানে একটা টাইটেল লিখছি, এইগুলোর থেকে সিলেক্ট করে এই যে বার্থডে গেমিং টি শার্ট ডিজাইন উইথ লেভেল 5 আনলক মডার্ন কোয়ার টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এইটা থেকে কিন্তু আমি এভাবে লিখছি। দেখেন এখানে হয়েছে মডার্ন কোয়ার টি শার্ট ডিজাইন লেখা, আপনি অন্য একটা এই যে টাইপোগ্রাফি অন্য একখান থেকে এটা এইখানে লাগিয়ে দিলেন। দেখেন এই যে টাইপোগ্রাফি মডার্ন কোয়ার টি শার্ট ডিজাইন। আর একটু আমরা লিখে দিতে পারি, এটা আমাদের কি কালার উইথ BLACK ব্ল্যাক COLOR। দেখেন আমরা এভাবেই এইখান থেকে একটু নেবেন, এইখান থেকে একটু নেবেন, এভাবে আপনি মিলায়া একটা টাইটেল তৈরি করতে পারবেন। আমরা একটা সিস্টেম দেখলাম, এখন আমরা আরেকটা সিস্টেমে চলে যাব। এখন আপনি চলে যাবেন শাটারস্টক। আপনার শাটারস্টক অ্যাকাউন্ট যদি থাকে আপনি চলে যাবেন শাটারস্টক অ্যাকাউন্টে। সবার শাটারস্টক অ্যাকাউন্ট নাও থাকতে পারে, যদি না থাকে আপনি এইখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং কিভাবে এখানে ফাইল সাবমিট করতে হয়, কিভাবে আর্নিং করতে হয়, এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে। আপনি আমার চ্যানেলে প্লে লিস্টে দেখবেন শাটারস্টক 0 to Hero, ওইখানে ক্লিক করলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনার শাটারস্টক অ্যাকাউন্টে যাওয়ার পর এই দেখেন পোর্টফোলিওতে যাওয়ার পর এই যে আপনি এখানে কিওয়ার্ড সাজেশন এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনি এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট, বা আপনি কি বিষয়ে ডিজাইন করতেছেন। সোশ্যাল মিডিয়া পোস্ট DESITM। আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করলাম, এইখানে দেখেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট আসছে, কিন্তু এখানে আপনাকে অবশ্যই 3টার উপরে সিলেক্ট করতে হবে। 3টার নিচে যদি সিলেক্ট করেন তাহলে আপনার এখানে কিওয়ার্ড সাজেস্ট করবে না। ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। আমরা এখানে আরও কিছু আপনার এখানে যে ডিজাইনগুলো ভালো লাগে এরকম একটা কিছু ডিজাইন সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো এই ডিজাইনগুলোতে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আমাদের দেখাচ্ছে। এটা কিন্তু শাটারস্টক থেকে দেখাচ্ছে, এটা একটা বিশ্বস্ত সাইট। আপনি এখান থেকে টাইটেল নিলে আপনার খুব ভালো একটা সেল আসবে। এখানে আপনি কি করবেন, এখানে আপনার যা যা দরকার এই যে ডিজাইন, টেমপ্লেট, ভেক্টর, ব্যাকগ্রাউন্ড, মানে আপনার ডিজাইনটা কি রিলেটেড, মানে কি সাথে আপনার ডিজাইনটা মিলে এরকম এখান থেকে আপনার সবগুলো নেবেন তা না, এখান থেকে আপনি কিছু এরকম আপনি সর্বোচ্চ 40-50টা ট্যাগ এখান থেকে নেবেন। এখানে দেখেন এই যে কিওয়ার্ড সাজেশন লেখা, এখান থেকে আপনি কি করবেন, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করাতে দেখেন আমরা যেগুলো সিলেক্ট করছি সেগুলো এখানে চলে আসছে। তারপরে যে কপি ক্লিক করবেন, কপি ক্লিক করার পর আপনি আপনার নোটপ্যাডে চলে আসবেন। আপনার নোটপ্যাডে Ctrl+V দিয়ে আমি পেস্ট করে নিলাম। এই দেখেন এখন আপনি এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে যখনই কোনো ডিজাইন আপলোড দিবেন তখন আপনি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন। আপনাকে বারবার কিওয়ার্ড এবং টাইটেল লিখতে হবে না। আপনি প্রথমে টাইটেল এবং কিওয়ার্ড অনেকগুলো নেবেন, ওইখান থেকে দেখে দেখে আপনি 5-6টা টাইটেল এবং কিওয়ার্ড লিখে নেবেন। এগুলো আপনার ডিজাইনে আপনি বারবার ব্যবহার করলেও কোনো সমস্যা নাই, তবে চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন ডিজাইনে ভিন্ন ভিন্ন ট্যাগ টাইটেল দেওয়ার জন্য। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেন তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়। আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা ট্যাগ টাইটেল সম্পর্কে পূর্ণ একটা ধারণা পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।